इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी सुनेंगे। एक कठमुल्लापन की संस्कृति यहाँ नहीं चलने दी जाएगी। মনে কি আছে আপনাদের সেই দিনের কথা যেদিন ববি হাকিম একবার বলেছিল যে পশ্চিমবঙ্গের 50% লোকে একটা সময় উর্দু বলবে। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी सुनेंगे। এবার ববি হাকিমের সেই কথার জবাব যোগীজি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। और मुझे तो देख करके अफसोस हुआ जब कोलकाता का मेयर कहता है कि यहाँ की आधी आबादी को उर्दू बुलवाएंगे। मैं उनको बोलना चाहता हूँ कि यहाँ की जनता उर्दू नहीं बंगला बोलेगी और कोई भी माई का लाल बंगाल की संस्कृति के साथ खिलवाड़ नहीं कर सकता है। তো এবার আপনারাই বলুন যে ববি হাকিমের ওই জবাব আজ পর্যন্ত যোগীজির মতো এই পশ্চিমবঙ্গে আর কেউ দিয়েছে? যোগীজি উত্তরপ্রদেশ থেকে এসে এখানে বঙ্গে দাঁড়িয়ে তাকে যে জবাব দেওয়া প্রয়োজন সেই জবাব দিয়ে গিয়েছে। बंगाल में बंगाली ही बोली जाएगी। एक कठमुल्लापन की संस्कृति यहां नहीं चलने दी जाएगी, किसी भी स्थिति में नहीं चलने दी जाएगी। इनके देशद्रोही मंसूबों को पूरा नहीं होने देंगे। যোগী যে জবাবগুলো কাকে দিচ্ছে জানেন? তাকে দিচ্ছে যিনি একটা সময় বলেছিল যে কলকাতা নাকি মিনি পাকিস্তান। আজও সেই কথা পাকিস্তানের ডন নিউজ পেপারে আজও ছাপা রয়েছে, আজও রয়েছে ডন নিউজ পেপারে। আজও যদি সার্চ করেন না সেই লেখা আপনারা আজও পাবেন যে সেখানকার কোনো একজন জার্নালিস্ট না কেউ একজন এসেছিল, তাকে এই ফেরাদ হাকিম নাকি বলেছিল কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে যে এটা নাকি মিনি পাকিস্তান। এছাড়া আপনারা ভুলে যাননি তো যে ফেরাদ হাকিম এই ববি হাকিম একবার এটাও বলেছিল যে যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। এবার হিন্দুরা আপনারাই ভেবে দেখুন যে আপনারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। কি আপনারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন যে আপনারা ইসলাম হয়ে মানে মুসলিম হয়ে জন্মগ্রহণ করতে পারেননি, তো আপনারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। আর এই কথা বলছে কে? কলকাতার মেয়র। আর এই মেয়র কে? তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির বলতে গেলে ডান হাত। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। আর শেষ এখানেই নয়, এনার স্বপ্নটা আরো বড়। এই পশ্চিমবঙ্গের 50% জনতা একটা সময় উর্দুতে কথা বলবে, ইনি সেটাও ঘোষণা করে দিচ্ছে। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी सुनेंगे। তো এবার হিন্দুরা সম্পূর্ণ সবকিছু আপনাদেরই হাতে রয়েছে, আপনাদেরকেই ডিসাইড করতে হবে যে আপনারা কোন দিকে যাবেন। যারা একদিকে পুরো বাংলাটার 50% লোককে একটা সময় উর্দু বলাতে চায়, যারা বলে যে এই যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তারপরে আবার বলে যে কলকাতা নাকি মিনি পাকিস্তান, আপনারা এই দিকে যাবেন? নাকি যারা বলছে বাংলার ডেমোগ্রাফি কখনো চেঞ্জ করতে দেব না, আপনারা সেই দিকে যাবেন? ভাবনা চিন্তা করে ডিসিশন তো আপনাদেরকেই নিতে হবে। यहाँ की डेमोग्राफी को हम बदलने नहीं देंगे, बंगाल की पहचान को संकट में नहीं होने देंगे। এই জন্যই তো যোগীজি আমাদের সবার কাছে এতটা প্রিয়। উত্তরপ্রদেশ থেকে এসে এইখানে এসে দাঁড়িয়ে বলে যাচ্ছে যে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ আমরা হতে দেব না। একবার অলরেডি হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ মানে পুরো বাংলা ভেঙে বাংলাদেশ হয়ে গিয়েছে। তারপরে আবার এটার উপরে নজর, আবার এটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আর সেটা রক্ষার জন্যই যোগীজি ক্লিয়ার বলছে যে বাংলার ডেমোগ্রাফি কোনোদিন চেঞ্জ হতে দেব না। এবার ডিসাইড আপনাদেরকেই করতে হবে যে প্রকৃত পক্ষেই কাদের দিকে আপনারা যেতে চান। সঠিক বলেছেন। आज उत्तर प्रदेश में सड़कों पे नमाज नहीं पढ़ी जाती है। लव जिहाद के खिलाफ सख्त कानून है, न लव जिहाद है न लैंड जिहाद है। जैसे उत्तर प्रदेश की डबल इंजन की भाजपा की सरकार ने माफिया को मिट्टी में मिलाने का काम किया है,
वही काम डबल इंजन की सरकार बंगाल में कर सकती है। বঙ্গে ক্ষমতায় আসলে মাফিয়ারাজ পুরোপুরি বন্ধ। ওই যে আপনাদের বাড়ির উপরে চলে যায় না হুমকি ধমকি দেওয়ার জন্য, এই সম্পূর্ণ এই ধরনের মাফিয়ারাজ, তারপরে বিভিন্ন রকমের মাফিয়ারাজ রয়েছে যেগুলো ইন্টারনালি কাজ করে, এই সম্পূর্ণ মাফিয়ারাজ খতম। ममता दीदी को राम नाम से नफरत है। মনে আছে আপনাদের মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম বলায় মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে গিয়ে বলেছিল যে আমাকে গালাগালি দিচ্ছে, মনে আছে সেই কথা? দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। শুধু একবার ভাবুন যে জয় শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে গিয়ে এইরকম ভাবে সিন ক্রিয়েট করেছিল, আর যোগীজি আজ সেটাই বলছে। ममता दीदी को राम नाम से नफरत है। আর একটা ব্যাপারে জানেন কি, যে গত বছর থেকে পিসিমণি তাদের সার্কাস বাহিনীকে না, এই রামনবমী আসলেই না পিসিমণির সার্কাস বাহিনীকে মাঠে নামিয়ে দেয় বিভিন্ন রকম ভাবে সার্কাস দেখানোর জন্য, যাতে এটা প্রমাণ করা যায় যে হ্যাঁ আমরাও প্রভু শ্রী রামকে সম্মান করি। কিন্তু তার আগে কি করেছিল, গাড়ি থেকে নেমে গিয়ে বলেছিল যে আমাকে গালাগালি দিচ্ছে, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। दुर्गा पूजा में व्यवधान पैदा करती है। এটাও খারাপ কিছু বলেনি যে দুর্গাপূজাতেও বিভিন্ন রকমের সিন ক্রিয়েট করে, আর এটা এবারেও দেখা গিয়েছিল, গতবারেও দেখা গিয়েছিল, এবারে তো মনে হচ্ছে একটু বেশি দেখা গিয়েছিল যে বিভিন্ন জায়গায় যে পুজো মণ্ডপ না, সেই পুজো মণ্ডপের রাস্তা ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য যারা পাবলিক তারা যেতেই পারছিল না। এরকমের একটা জায়গা না, বিভিন্ন জায়গা ঘটেছিল এবার কলকাতায়। बांग्लादेशी घुसपैठियों को घुसपैठ करवाती है। এরপরেও আবার সেই বাংলাদেশের দীপু দাসের ঘটনার কথা মনে আছে, যে ঘটনা আমরা প্রায় সবাই ভুলেই গিয়েছিলাম, সেই ঘটনার কথাও যোগীজি উল্লেখ করেছে। মনে আছে সেই দীপু দাসের কথা, সে দীপু দাসকে রাস্তায় ঝুলিয়ে আগুনে কি করা হয়েছিল, সেই ফুটেজ আমাদের কাছেও এসেছিল, দেখার মতো ছিল না। সেই ঘটনা নিয়েও যোগীজি ক্লিয়ার বলছে যে মমতা ব্যানার্জির মুখে কোনো কথা নেই, কারণ ওই যে ভোট ব্যাংক নারাজ হয়ে যাবে তার জন্য। बांग्लादेश के अंदर निर्दोष हिंदुओं की हत्या पर मौन रहती है, लेकिन डबल इंजन की भाजपा की सरकार ये स्वीकार करने को तैयार नहीं है। আর এবার তো যোগীজি টিএমসির নামকরণও আর কি করে গিয়েছে। टीएमसी कही जाने वाली ये पार्टी, टी का मतलब टेरर, टी का मतलब तुष्टीकरण, एम का मतलब माफिया राज और सी का मतलब कटमनी या करप्शन। আর যোগীজি এই যে টিএমসির যে উদাহরণ দিল না, এই টিএমসি মানে টিএমসি যে ফুল ফর্ম যোগীজি যেটা বললো, এই ফুল ফর্মের টিএমসি না উত্তরপ্রদেশেও ছিল। যোগীজি ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশ থেকে এই টিএমসি কে কি করেছে যোগীজির মুখ থেকেই শুনে নেন। उत्तर प्रदेश में 2017 में प्रधानमंत्री मोदी जी के आह्वान पर भारतीय जनता पार्टी की सरकार बनी। आज उत्तर प्रदेश में न कर्फ्यू है न दंगा है, आज उत्तर प्रदेश में सब चंगा है। टेरर समाप्त, तुष्टीकरण समाप्त, माफिया राज समाप्त, कटमनी समाप्त, करप्शन समाप्त, और माफिया और टेरर के ऊपर यूपी का बुलडोजर कैसे चलता है आपने देखा होगा, धड़धड़ा के चलता है। এবার বুঝতে পারলেন তো যে উত্তরপ্রদেশেও টিএমসি ছিল, কোন টিএমসি ছিল এবং সেই টিএমসি কে যোগীজি কি করেছে, সমাপ্ত করে দিয়েছে। বুঝতে পেরেছেন না? এবার যোগীজির যে বুলডোজার নীতি না, বুলডোজারের ব্যাপারেও যোগীজি কিছু বলেছেন, সেগুলো একটুখানি শুনুন যে বুলডোজার আসলে কি কাজে আসে। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली को भी तोड़ता है, खूब तोड़ता है।
बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। আমাদের সবার প্রিয় যোগীজিকে নিয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখুন এই ভিডিওগুলো বানাতে না অনেকটা সময় এবং অনেকটা পরিশ্রম দুটোই লাগে। তো যদি আপনারা আমার কাজে খুশি হয়ে সামান্য কিছু ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউট করতে চান তাহলে পাশে দেওয়া কিউআর কোড এবং কিউআর কোডের নিচে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমেও আপনারা ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউট করতে পারেন।